আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন নেক আমল করে নগদ 5টা পুরস্কার আল্লাহ নগদ দিয়ে দেন। পক্ষান্তরে যখন গুনাহ করে তখন 5টা আসর তার কপালের মধ্যে পড়ে যায়। নেক আমলওয়ালা যখন নেক করবে 1 নাম্বার তার চেহারার মধ্যে নূরে ঝলমল করতে থাকবে, চামড়ার চোখলা বুঝবে না। যাদের অন্তর চোখ খোলা আছে তারা দেখলেই বুঝতে পারবে লোকটা আল্লাহওয়ালা। এলমেরা এজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। পয়গম্বরে আরবি বলেন, উলামায়ে আহলে হকদের অনুসরণ করবা। তবে আমি আপনাদেরকে প্রাথমিক একটা টিপস দিয়া যাই, দেখলেই মনে করবেন তারা আলেম নামের বাতেল। যাদের বয়ানে কোনো আমল নাই, যাদের বয়ানের মধ্যে কোনো ইখলাস নাই, যাদের বয়ানে আমল সুন্দর হয় না, মানুষের দিলটা নরম হয় না, যাদের বয়ানে মানুষের আমল ভালো হয় না, প্রাথমিকভাবে ধারণা করে নাও তার আলেমের মধ্যে ভেজাল আছে। দ্বিতীয়, এখন নতুন করিয়া আপনাদের মিডিয়া খুললে, ইউটিউব খুললে নগদ প্রমাণ পাবেন। যদি কোনো আলেম মাওলানা নাম লেখাইয়া স্টেজের মধ্যে বসিয়া কেউ বলে কোরআনের মধ্যে ভেজাল আছে, জাল আছে, খোদার কসম মেনে নাও সে উলামায়ে আহলে বাতিল। যেই আলেম বক্তা হইয়া আলেম মাওলানা দাবি করিয়া উম্মতের সামনে বয়ান করে বলে কাজা নামাজ লাগবে না, প্রমাণ করে নাও, চিহ্নিত করে নাও সে আলেম বাতিল আলেম। যে আলেম বলে নফল ইবাদত লাগবে না, ওই আলেম বাতিল। যে আলেম বলবে সুন্নাত জুমার আগে সুন্নাত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে এত বেশি বিতিরের নামাজ প্রতি রাত্র পড়া লাগবে না, সে আলেম বাতিল। যেই বক্তা মাওলানা টাইটেল লাগাইয়া উম্মতের সামনে বলবে নবীরাও ভুল করেছিলেন, এই আলেম বাতিল। এলমেরা এজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। নবী দুনিয়াতে 2 জিনিস রেখে গেলেন আঁকড়ে ধরো, কোরআন আর হাদিস। কোরআন আর প্রশ্ন, নবী আসলেন কি নিয়া? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর মধ্যে ও উম্মতেরা তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। তাহলে আমার নবী দুনিয়াতে কি নিয়ে আসছেন? জবাব হলো উত্তম আদর্শ নিয়ে নবী জমিনে আগমন করলেন। এমন একটা সময়, যেই সময়ে মক্কার মানুষের মতো খারাপ আর কোনো মানুষ জমিনের মধ্যে কেউ ছিল না। বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি টানাইয়া ওই মুশরিকেরা নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চতুর্পার্শ্ব তাওয়াফ করে। বিবাহের কোনো সিস্টেম নাই, যুবক যুবতী অবাধে রাস্তায় চলাফেরা করে, যখন তখন যা মনে চায়। পশুর চরিত্রকে হার মানাইয়া ফেলতই জাহেল। নারী জাতিকে অপমান করত, কন্যা সন্তান হইলে অভিশাপ মনে করত, কন্যাদেরকে নিজের বাবা নিজ হাতে জ্যান্ত কবরে দাফন করে ফেলত। আমার নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া। উত্তম আদর্শ নিয়ে আসার পর জমিনের মধ্যে আমার মায়ার নবী এমন আদর্শ কায়েম করে দিলেন, নবীর আদর্শ গ্রহণ করা মাত্র মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ কয়, আমি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। নবীর আদর্শে সাহাবায়ে কেরাম এত দামি হলেন যে আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। মায়ার নবী বলেন, হেরা গুহার ভেতরে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম, আর ওখানে জিবরাইল আমিন আসতেন। আল্লাহর কোরআন নাজিল হওয়া মাত্র আমি নবীরে চাপ দেওয়ার পর আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেল। আমি চলে গেলাম খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়া ডাক দিলাম, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে আবৃত করে নাও। ইন্নী খাশিতু আলা নাফসি,
আমি মরণের মতো ভয় পাইতেছি, না জানি আমার মরণের কষ্ট শুরু হয়ে গেল। আমি মুহাম্মদ হেরা গুহার সব কাহিনী খাদিজাকে জানায় দিলাম। খাদিজাতুল কুবরা আমাকে সান্ত্বনার বাণী শুনাইয়া ডাইরেক্ট আমাকে নিয়ে চলে গেলেন ওয়ারাকা বিন নাউফেলের কাছে। তিনি ধর্মের বড় পণ্ডিত। আমার হালাত জানার পরে বলে, এ তো হবে আখিরি জমানার পয়গম্বর। ডাক দিয়া কয়, খাদিজা, আমি ওয়ারাকা বিন নাউফেল, মুহাম্মদ যদি নবুয়ত লাভ করতে পারে আমি কালেমার ঈমান নিয়ে নিব। মায়ার নবী কাঁদতেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়, আমার বন্ধু মুহাম্মদের হাতে প্রথম কালেমাওয়ালা মুসলমানটা একটু দাঁড়াও, আমি আল্লাহ দেখব। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াবার ক্ষমতা নাই। সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমাওয়ালা একজন নারী দাঁড়ায় বলবেন, আমি খাদিজা পয়গম্বরের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইজন স্বামী বিদায়ের পরে নবীকে স্বামী বলে গ্রহণ করলেন। এরপরে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন ওয়ারাকা বিন নাউফেল। এরপরে পয়গম্বরের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হলেন হযরত আলী 10 বছর বয়সে। এরপরে হযরত আবু বকর আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। নবী বলেন, নারীদের মধ্যে প্রথম খাদিজা কালেমা পড়লেন। বাচ্চাদের মধ্যে অল্প বয়সে হযরত আলী প্রথম আমার হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর আমার হাতে প্রথম কালেমা পড়লেন। আবু বকর কেমন কালেমাওয়ালা মুসলমান! সব মুসলমান আমার ঈমানের উপরে, দাওয়াতের উপরে কিলোকাল করেছেন, প্রশ্ন করেছেন। আবু বকর তিনি এমন একজন ঈমানওয়ালা, আমার দাওয়াত পাওয়া মাত্র প্রশ্ন ছাড়া কালেমা পড়ে ফেলেছে। আল্লাহর নবী বলেন, আমি উত্তম আদর্শ নিয়ে আসলাম, আর এই আদর্শ গ্রহণ করলো মক্কার কাফের মুশরিকেরা। আল্লাহ তাদেরকে এত দামি বানায় দিলেন। এরে নবীর আশিক। নবী বলেন, আমি আর একদিন আবু বকর রাস্তা দিয়া কোথাও জঙ্গলার পাহাড়ের পার্শ্ব দিয়ে কোথাও যাই, হঠাৎ আমাদের পেটের মধ্যে ক্ষুধার আবেগ জাগলো। ক্ষুধা নিবারণের জন্য হঠাৎ ডানে বামে তাকায়া দেখলাম ময়দানের মধ্যে কোনো বকরি পাওয়া যায়নি। দেখলাম বিশাল একটা বকরির পাল, রাখাল দাঁড়ানো আছে। আমি মোহাম্মদ রাখালের সালাম দিলাম, এদিকে আসো। রাখাল এসে দাঁড়ায় গেল। এই রাখাল, বকরি দুধ দেয়নি বলে দেয়, বলে আমাদের একটু দুধ দেয়। রাখাল বলে, মালিকের অনুমতি নাই, আমি কেমনে আমার থেকে দিব, আমার কোনো সুযোগ নেই। নবী বলেন, এবার আমি মোহাম্মদ বললাম, ঠিক আছে তুমি দিতে পারবা না, তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে, ঠিক আছে দেওয়া লাগবে না। তবে এমন একটা বকরি দাও যেই বকরিটা দুধ দেয় না, দেওয়ার মতো কোনো কায়দাও নাই, নিয়মও নাই, সিস্টেমও নাই। এমন একটা বকরি নিয়ে আসো। বকরি নিয়ে হাজির হয়ে গেল। নবীর সামনে হাজির হওয়ার পরে বকরিটা রসুলের সামনে দাঁড়ানো। ও আল্লাহ, তুমি বকরির মধ্যে দুধ দিয়া দাও। রাখাল বলে, আমি দেখতেছি যেই বকরি জীবনে দুধ দেওয়ার না, মরিয়া গেলে জবাই করলেও দুধ আসবে না। এই মুহাম্মদ দোয়া করা মাত্র এই বকরিটা দুধে ভরপুর হয়ে গেল। এবার নবী দুধ দহন করিয়া পেট ভরে আবু বকর আর নবী পান করলেন। এরপরে বললে রাখাল। রাখাল বলে, তাকাইয়া দেখতেছি নবী আবার দোয়া করলেন, আল্লাহ তুমি আবার আগের মতো বকরিটারে বানাইয়া দাও। বকরি আগের মতো হয়ে গেল। এবার ওলান টোলান কিচ্ছু নাই। এবার কয় রাখাল, বকরিটা তুমি পালের মধ্যে দিয়া দাও। আমি এগুলো দেখার পর সহ্য করতে পারি না। এটা সাধারণ কোনো মানুষের এই কারবার হতে পারে না। আমি দেরি না করিয়া আমি সাথে সাথে হাতটা বাড়াইয়া বললাম, আমাকে নবী মুসলমান বানাইয়া দেন।
নবী বলেন এই মুসলমানের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আব্দুল্লাহ মাসউদ কেমন মাসউদ? সাহাবায়ে কেরাম এত বড় দামি, তিনি বলেন আব্দুল্লাহ মাসউদের আল্লাহ নবীর কাইফিয়ত দিয়া বানাইছিলেন। পেছন দিক দিয়া আব্দুল্লাহ মাসউদ যদি হেঁটে যাইতো, সাহাবায়ে কেরাম মনে করত রসুল হেঁটে যায়, রসুলের মতো দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে এক এক করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন আমার আদর্শ এত সুন্দর, আমার আদর্শের মতো উত্তম আদর্শ জমিনে আর কারো নাই, কারণ দুনিয়াওয়ালা মানুষের আদর্শ না পাক। আর আমি মুহাম্মদ 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। ও দুনিয়ার মানুষ, একজন নেতার নাম বলো যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই। আসেনি কোন নেতা? জীবন কেন বয়ানের আগেও মিশা কইয়া বয়ানে ঢুকছি, আবার বের হইয়া মোবাইলের দ্বারা মিশা কথা শুরু করব। এই গজবের মোবাইলে এত পরিমাণ মিথ্যা কথার জিকির উঠাইয়া দিল, চর্চা করাইল, মনে হয় যেন জাহান্নামের ফ্যাক্টরি হাতের মধ্যে লয়া দৌড়াইতেছি। আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। নবী বলেন আমি এসে দেখলাম আরবের মানুষ বিধবা নারীদেরকে তুচ্ছ মনে করে ঘৃণার নজরে দেখে। আমি আল্লাহর আদেশে প্রথম বিবাহটা করলাম বিধবা নারী। 2 স্বামী অতিবাহিত করার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আমি বিয়ে করলাম। মক্কার মানুষ আরবের লোকেরা আমাকে ধিক্কার জানাইতে লাগলো। আমি মুহাম্মদ চিল্লাইয়া বললাম খবরদার, আমি মুহাম্মদ নারীদের ইজ্জত রক্ষার জন্য এসেছি। বিধবা নারীর ইজ্জত তোমরা দাও না, আল্লাহ ইজ্জত বাড়ায় দিলেন। ওই খাদিজার এত সম্মান, এক তো মুসলমান প্রথম খাদিজা হাসরের ময়দানে দাঁড়ায় যাবে প্রথম নারী নবীর হাতে মুসলমান। নবী বলেন শুধু তাই না, আমার যত সন্তান 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসলো, 4টা কন্যার সন্তান আমি নবী পাইলাম, তাও খাদিজার গর্ভ থেকে। জায়নাব আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসছে, উম্মে কুলসুম আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসলো, রুকাইয়া আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসলো, আর সর্বশেষ আমার কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার খাদিজার গর্ভ থেকে দুনিয়াতে আসছে। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আমার নবীর আওলাদের বংশধর বেঁচে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ জিন্দা থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ জমিনে জিন্দা। এরে নবীর আশিক ওই ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী নারীর, আমার নারী 4টা কন্যা। নবী বলেন দুনিয়ার মানুষ, এই আরবের মানুষেরা, আমার একটা ছেলেও জিন্দা নাই, আমি মুহাম্মদ 4টা কন্যার বাবা হয়ে আছি। আমি জমিনের মধ্যে প্রমাণ করে দিলাম নারীর সম্মান পুরুষের থেকে বেশি। কেমন বেশি জানো? একটা কন্যা সন্তান যেই বাবায় পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেলা। যারা 2টা কন্যা সন্তান পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। যারা 3টা কন্যা সন্তান পেয়েছো, তারা 3টা কন্যা জান্নাতের মালিক। এই সম্মান আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জিন্দা করে দিলেন। আদর্শ মানতে হবে মদিনাওয়ালা নবীর। এই আদর্শ মানতে গিয়া তুমি চরমনাই যাওয়া কোনো বাধ্য না, তুমি তাবলিগে যাওয়া বাধ্য না। বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে যারা লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় তোমার আসার কোনো দরকার নাই। কোনো মৌলবী যদি তোমাদের দাওয়াত দেয়, আমি হাফিজুর রহমান বলে গেলাম, তাদের দাওয়াত তুমি কবুল করবা না। কারণ আমার মাদ্রাসায় আলেম মুহাদ্দিস মুফতি মুফাসসির ছাত্রের অভাব নাই। আমার মাদ্রাসায় ছাত্র অনেক অনেক অনেক, ঘুমানোর জায়গা
জায়গা দিতে পারি না, খানা ঠিক মতো দিতে পারি না, গোসলের জায়গা দিতে পারি না। বরং আমার দেশে আলেম ওলামার দরকার পড়বে না, আমার দেশে অভাব হইল আদর্শবান ডাক্তারের, মুসলমান আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, মুসলমান আদর্শবান একজন কলামিস্ট নাই, মুসলমান আদর্শবান সাংবাদিক পাই না। আমার দেশে মুসলমান আদর্শবান প্রফেসরের বড় অভাব, আমার দেশে মুসলমান আদর্শওয়ালা মুসলমান এমপির অভাব, মন্ত্রী সাহেবের অভাব, আদর্শবান মুসলমান একজন ডিসি এসপির অভাব। আজ যদি আমার সোনার বাংলায় প্রত্যেকটা থানার ওসি এবং জেলার এসপিডিসি যদি মুসলমান আদর্শওয়ালা নামাজি হইতো, আমগো কোরআনওয়ালাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগতো না।